সক্রেটিস, খ্রিস্টপূর্ব 470 বা 469 থেকে 399 অব্দ, ছিলেন প্রাচীন গ্রিসের একজন মহান দার্শনিক, যাকে পশ্চিমা দর্শনের জনক বলা হয়। তিনি কোনো গ্রন্থ লিখে যাননি, তবে তাঁর চিন্তাধারা, দর্শন এবং কথোপকথনের পদ্ধতি তাঁর দুই বিখ্যাত ছাত্র প্লেটো এবং জেনোফনের রচনার মাধ্যমে সংরক্ষিত হয়েছে। সক্রেটিসের জীবন, দর্শন এবং তাঁর ঐতিহাসিক বিচার ও মৃত্যুর বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হল। প্রাথমিক জীবন ও পটভূমি। জন্ম ও পরিবার। সক্রেটিস 470 বা 469 খ্রিস্টপূর্বাব্দে এথেন্সে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা সফ্রোনিসকাস ছিলেন একজন ভাস্কর এবং মাতা ফেনারেস ছিলেন একজন ধাত্রী। শিক্ষা ও পেশা। প্রথাগত গ্রিক শিক্ষার পাশাপাশি তিনি ভাস্কর্য শিল্প শিখেছিলেন। দার্শনিক জীবনের শুরুতে তিনি তাঁর বাবার মতো ভাস্করের কাজও করেছিলেন বলে জানা যায়। পেলোপনেশীয় যুদ্ধ। এথেন্সের একজন নাগরিক হিসেবে তিনি পেলোপনেশীয় যুদ্ধে হপলাইট, ভারী বর্মধারী পদাতিক সৈন্য হিসেবে বীরত্বের সাথে যুদ্ধ করেছিলেন। পোটিডায়া, ডেলিয়াম এবং অ্যামফিপোলিসের যুদ্ধে তাঁর সাহসিকতা প্রশংসিত হয়েছিল। সক্রেটিসের দর্শন ও পদ্ধতি। সক্রেটিসের মূল অবদান ছিল মানুষের নৈতিকতা, জ্ঞান এবং যুক্তিচর্চায়। তিনি মহাবিশ্বের গঠনের চেয়ে মানুষের জীবনযাপন ও চরিত্রের ওপর বেশি জোর দিয়েছিলেন। সক্রতীয় পদ্ধতি, এটি সক্রেটিসের সবচেয়ে বড় অবদান। তিনি কোনো বিষয়ে সরাসরি উত্তর না দিয়ে প্রশ্নোত্তরের মাধ্যমে প্রতিপক্ষের ধারণার ভেতরের অসঙ্গতি ও অজ্ঞতা প্রকাশ করতেন। একে এলেঙ্কাস বা দান্দিক পদ্ধতি বলা হয়। আমি শুধু একটি জিনিসই জানি, তা হল আমি কিছুই জানি না। ডেলফির ভবিষ্যৎবাণী সক্রেটিসকে এথেন্সের সবচেয়ে জ্ঞানী মানুষ হিসেবে ঘোষণা করেছিল। সক্রেটিস এটি পরীক্ষা করতে গিয়ে দেখেন যে বড় বড় পণ্ডিতরা আসলে কিছুই জানেন না, কিন্তু ভাবেন তারা সব জানেন। সক্রেটিস নিজের অজ্ঞতা স্বীকার করেছিলেন বলেই তিনি সবার চেয়ে জ্ঞানী ছিলেন। গুণ ও জ্ঞান। তিনি বিশ্বাস করতেন যে সব অপকর্ম ঘটে অজ্ঞতা থেকে। কেউ জেনে বুঝে অন্যায় করে না। সঠিক জ্ঞান থাকলে মানুষ অবশ্যই সৎ জীবনযাপন করবে। পরীক্ষিত জীবন। তাঁর একটি বিখ্যাত উক্তি হল, পরীক্ষাহীন জীবন মানুষের জন্য বেঁচে থাকার যোগ্য নয়। তিনি মানুষকে সব সময় নিজের বিশ্বাস ও মূল্যবোধকে পুনর্বিচার করার আহ্বান জানাতেন। পারিবারিক জীবন। সক্রেটিস তাঁর চেয়ে বয়সে অনেক ছোট জ্যান্থিপি নাম্নী এক নারীকে বিয়ে করেন। তাঁদের লাম্প্রোক্লিস, সফ্রোনিসকাস এবং মেনেক্সেনাস নামে 3টি পুত্র সন্তান ছিল। জ্যান্থিপি তাঁর উগ্র মেজাজের জন্য ইতিহাসে পরিচিত, কারণ সক্রেটিস সংসারের প্রতি উদাসীন থেকে সারাদিন দর্শনচর্চায় মগ্ন থাকতেন। বিচার ও মৃত্যুদণ্ড। 399 খ্রিস্টপূর্বাব্দে সক্রেটিসের বয়স যখন প্রায় 70 বছর, তখন তাঁর বিরুদ্ধে এথেন্সের আদালতে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়। অভিযোগসমূহ। তাঁর বিরুদ্ধে মূল অভিযোগ ছিল দুটি। তিনি রাষ্ট্রের স্বীকৃত দেবতাদের অমান্য করে নতুন দেবতার প্রবর্তন করছেন, এবং তিনি এথেন্সের যুব সমাজকে বিভ্রান্ত ও পথভ্রষ্ট করছেন। আত্মপক্ষ সমর্থন। আদালতে সক্রেটিস বিনীত হওয়ার পরিবর্তে নিজের দর্শনকে সত্য বলে জোর দিয়ে প্রচার করেন। তিনি নিজেকে এথেন্স নামক এক অলস ঘোড়াকে জাগিয়ে তোলার জন্য একটি ডাঁশ মাছি হিসেবে বর্ণনা করেন। হেমলক পানে মৃত্যু। আদালতে সংখ্যাগরিষ্ঠ ভোটে তাঁকে দোষী সাব্যস্ত করা হয় এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাঁর শুভাকাঙ্ক্ষীরা তাঁকে কারাগার থেকে পালিয়ে যাওয়ার সমস্ত ব্যবস্থা করে দিলেও তিনি আইনের প্রতি শ্রদ্ধা রেখে এবং নিজের আদর্শে অবিচল থেকে বিষাক্ত হেমলক লতা থেকে তৈরি বিষ পান করে মৃত্যুবরণ করেন।